আসসালামু আলাইকুম। ডিপ্লোমা এডুকেশন রুমের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি ম্যাথমেটিক্স 1 এর চ্যাপ্টার 1 নিয়ে আলোচনা করব। এটি হলো নির্ণায়ক। আজকে নির্ণায়কের যে টপিকগুলো থাকবে সেটি হলো নির্ণায়ক, অনুরাশি, সহগুণক। এই অধ্যায়টা অনেক বড়, সেজন্য আমি পার্ট পার্ট করে দিয়ে দেব। প্রথম পার্টে থাকবে নির্ণায়ক, অনুরাশি এবং সহগুণক। এখন আমরা যেহেতু চ্যাপ্টারের নামেই নির্ণায়ক, সেহেতু আমরা নির্ণায়ক দিয়ে শুরু করি। অর্থাৎ নির্ণায়ক কি? নির্ণায়কটা দেখো, আমি এখানে লিখেছি কতগুলো সংখ্যা বা রাশিকে দুটি খাড়া রেখার বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক সারি এবং কলামে সাজানো হলে যে বিন্যাসটি পাওয়া যায় তাকে নির্ণায়ক বলে। আমি জানি তোমরা এখানে কিছুই বোঝো না, কারণ একবারে নতুন, অধ্যায়টাও একবারে নতুন, সেজন্য দেখি আমি বোঝাতে পারি কিনা। দেখো, কতগুলো সংখ্যা বা রাশি, সংখ্যা তো আমরা জানি 1 2 3 4, এগুলো হচ্ছে আমাদের সংখ্যা। রাশি কোনগুলো? আমরা 9 10-এ রাশি, আমরা 9 10-এ করছি। বীজগাণিতিক রাশিগুলো হচ্ছে এ বি সি ডি ই এফ জি, অর্থাৎ অ্যালফাবেট গুলো হচ্ছে বীজগণিতিক রাশি। আবার কতগুলো সংখ্যা বা রাশি, রাশিকে দুটি খাড়া রেখার বন্ধনী, দুটি খাড়া রেখার বন্ধনী। আমরা 9 10-এ শিখছি প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, কিন্তু আমরা এখানে নির্ণায়কে এসে দেখতেছি দুটি খাড়া রেখার বন্ধনী। এটা আবার কি? এটা দেখতেছি একটু মধ্যে নির্দিষ্ট নিয়মে, নিয়মটা আবার কি এটা আমাদের জানতে হবে। সমান সংখ্যক সারি এবং কলাম, সারি এবং কলামটা কি এটা আমরা জানবো। সাজানো হলে যে বিন্যাসটি পাওয়া যায় তাকে নির্ণয়। তো আমি প্রথম থেকে শুরু করি। কতগুলো সংখ্যা বা রাশি, আমরা রাশি নিয়ে প্রথমে দেখি। কতগুলো রাশি নেই, যেমন A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3। কতগুলো রাশি বা সংখ্যাকে, আমরা প্রথমে রাশি নিয়েছি, কতগুলো রাশিকে দুটি খাড়া রেখার বন্ধনী, দুটি খাড়া রেখার বন্ধনী, বন্ধনীর মধ্যে, দুটি খাড়া রেখার বন্ধনীর মধ্যে, এই যে দুটি খাড়া রেখার বন্ধনীর মধ্যে রাশিগুলো রেখেছি। দুটি খাড়া রেখার বন্ধনীর মধ্যে নির্দিষ্ট নিয়ম, নির্দিষ্ট নিয়মটা হচ্ছে এখানে সমান সংখ্যক সারি এবং কলাম। সারি কোনগুলা? এই যে A1 B1 C1, প্রস্থ বরাবর যেগুলো গেছে A1 B1 C1, এগুলো হচ্ছে আমাদের সারি। কলাম হচ্ছে আমাদের A1 A2 A3, এগুলো হচ্ছে আমাদের কলাম, অর্থাৎ লম্ব বরাবর যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের কলাম, এগুলো হচ্ছে আমাদের কলাম। সারি এবং কলাম আমরা জানতে পারলাম নির্দিষ্ট নিয়মে সমান সংখ্যক সারি। সমান সংখ্যক সারি বলতে যে এখানে সারি আছে কটা? একটা, দুইটা, তিনটে সারি, অর্থাৎ A1 B1 C1 একটা সারি, দুইটা সারি, তিনটে সারি। আবার এখানে আছে একটা কলাম, দুইটা কলাম, এই যে তিনটে কলাম। সমান সংখ্যক সারি এবং কলাম, কলামে সাজানো হলে যে বিন্যাসটি পাওয়া যায় এটাই নির্ণায়ক, এটাই হচ্ছে আমাদের নির্ণায়ক। তাহলে এখান থেকে আমরা কি সারি এবং কলাম জানতে পারলাম, এবং কি নির্ণায়কটা কি জানতে পারলাম। এবার কি নির্ণায়কের জানতে পারলাম। এখান থেকে আমরা যেহেতু সমান সংখ্যক সারি, এখানে তিনটে সারি এবং কলামও আছে তিনটে, সেহেতু এই নির্ণায়কের ক্রম হবে 3, নির্ণায়কের ক্রম হবে 3। যেহেতু সমান সংখ্যক সারি, অর্থাৎ সারি যতটা থাকবে কলামও যদি অতটা থাকে, তাহলে নির্ণায়কের ক্রম মানে যতটা সারি থাকবে যতটা কলাম থাকবে, অর্থাৎ তিনটে যদি সারি থাকে তিনটে কলাম থাকে, তাহলে নির্ণায়কের ক্রম হবে 3। এবং এই নির্ণায়কের A1 B1 C1 এগুলো প্রত্যেকটি এক একটি উপাদান। ক্লিয়ার? নির্ণায়ক তাহলে আমরা জানতে পারবো। রাশি, প্রথমে আমাদের নির্ণায়কটা কি ছিল? A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3, এটা ছিল আমাদের নির্ণায়ক। এই নির্ণায়কের কি A1 B1 C1 এগুলো প্রত্যেকটি এক একটি উপাদান।
এখন আমরা অনুরাশি যদি নির্ণয় করতে চাই, কোন নির্ণায়কের কিন্তু অনুরাশি নির্ণয় করা যায় না। উপাদানের প্রত্যেকটি উপাদানের অনুরাশি নির্ণয় করা যায়। যেমন আমাদের যদি A1 এর অনুরাশি নির্ণয় করতে বলে, A1 এর অনুরাশি কি, A1 এর অনুরাশি, A1 এর অনুরাশি কি হবে? যদি A1 এর অনুরাশি নির্ণয় করতে বলে, তাহলে নির্ণায়কের নিয়ম অনুসারে A1 বরাবর সারি বাদ যাবে এবং A1 বরাবর কলাম বাদ দিয়ে যেটা থাকবে সেটা, অর্থাৎ B2 C2, A1 এর অনুরাশি কি থাকে? আর অনুরাশি B2 C2 B3 C3, এটাই তো A1 এর অনুরাশি। A1 বরাবর সারি এবং কলাম বাদ দিয়ে B2 C2 B2 C2 এবং B3 C3 থাকে। এখন কি, এখন এই অনুরাশি নির্ণয় করা গেলে একটা সূত্র আছে, এই B2 আর এই C3 আর গুণ হবে, আবার এই C3 এই B3 আর C2 আর গুণন হবে। প্রথমে কি, যখন আমরা অনুরাশি নির্ণয় করব অবশ্যই এখানে প্রথম বন্ধনী ইউজ করব এবং কি আর গুণ হবে B2 C3, আর গুণ করলে কি হয়? B2 C3 হয়, B2 C3। আর এখানে কি একটা সূত্রের মাইনাস হয়, যখন প্রথমটা আর গুণন করব, দ্বিতীয়টা যখন আর গুণন করব তার আগে একটা মাইনাস হয়, এটা সূত্রের। আবার এখানে কি B3 C2, তাহলে আমাদের A1 এর অনুরাশি এটাই। আবার যখন আমাদের এখানে B2 এর অনুরাশি নির্ণয় করতে বলবে, তখন নিয়ম অনুসারে কি, নির্ণায়কের সূত্র অনুযায়ী B2 বরাবর প্রথমে আমরা সারি বাদ দেব, আবার B2 বরাবর কলাম বাদ দেব, তাহলে আমাদের থাকতেছে কি A1 C1। তাহলে B2 এর অনুরাশি কি হবে? B2 এর অনুরাশি B2 বরাবর কি, নির্ণায়কের নিয়ম অনুসারে B2 বরাবর প্রথমে সারি বাদ যাবে এবং B2 বরাবর কলাম বাদ দিয়ে কি যেটা থাকবে সেটা আমাদের অনুরাশি। A1 C1 থাকে, A1 C1, আবার কি A3 C3 থাকে। এখন B2 এর অনুরাশি কি, নির্ণায়কের সূত্র অনুযায়ী কি এদিকে আর গুণন হবে, A1 C3 আর গুণন A1 C3, আবার কি সূত্রের মাইনাস, প্রথমটা আর গুণের করার পর সূত্রের মাইনাস, তারপর হবে A3 পরেরটা আর গুণন A3 C1। তাহলে এটাই হচ্ছে আমাদের B2 এর অনুরাশি। তাহলে অনুরাশি কি সেটাও আমরা জানতে পারলাম, নির্ণায়ক কি সেটাও আমরা জানতে পারলাম, এবং নেক্সট যেটা আছে সেটা হচ্ছে আমাদের সহগুণক। সহগুণকটা আসলে কি? সহগুণকটা হচ্ছে সহগুণক 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 সহগুণকটা হচ্ছে আমাদের কোন নির্ণায়কের উপাদানের অনুরাশির সামনে যথাযথ চিহ্ন বসলে তখন তাকে সহগুণক বলে। অর্থাৎ আমরা দেখি, তখন যখন আমরা নির্ণায়কটা যেন কি লিখেছিলাম, A1 B1 C1 A2 B2 C2 A3 B3 C3 কি নির্ণায়ক চিহ্ন। এখন যদি আমাদের এখানে সহগুণক নির্ণয় করতে বলে, অর্থাৎ এখানে যদি আমার A1 এর সহগুণক নির্ণয় করতে বলে, তাহলে আমাদের কি A1 বরাবর সারি বাদ যাবে, তারপর কলাম বাদ যাবে। অর্থাৎ আমরা কি শিখছি, সহগুণকটা কি, কোন নির্ণায়কের উপাদানের অনুরাশির সামনে যথাযথ চিহ্ন বসলে তখন তাকে সহগুণক বলে। অর্থাৎ প্রথমে আমাদের অনুরাশির নিয়মটা ফলো করতে হবে, তারপর সামনে যথাযথ চিহ্ন বসবে। অর্থাৎ এখানে A1 এর সহগুণক হবে কি হবে, যথাযথ চিহ্ন বসবে। অর্থাৎ এখানে যে উপাদানগুলো আছে প্রত্যেকটা উপাদানের সহগুণক কিন্তু এইভাবে সাজানো আছে। অর্থাৎ প্রথমটা প্লাস হবে, তারপর একটা মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, আবার প্লাস, আবার মাইনাস, আবার প্লাস।
অর্থাৎ প্লাস দিয়ে শুরু হবে, প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এভাবে চলবে। এখন কি a1 এর সহগুণক নির্ণয় করেছিলে, a1 কি প্লাস দ্বারা শুরু হয়েছে, সেজন্য প্লাস, তারপর কি নির্ণায়ক চিহ্ন, a1 বরাবর সারিবাদ, a1 বরাবর কলামবাদ দিয়ে কি থাকে b2 c2, আর এখানে থাকে b3 c3। আবার সে অনুরাশি নির্ণয়ের মতো b2 c3 আর গুণন করলে হয় b2 b2 c3 এবং কি সূত্রের মাইনাস, আবার দ্বিতীয়টা আর গুণন b3 c2। এখন যদি আমাদের b1 এর অনুরাশি নির্ণয় করতে বলে, তাহলে এখানে লিখি b1 এর সহগুণক নির্ণয় করতে বলে, b1 এর সহগুণকটা কি, অনুরাশির সামনে যথাযথ চিহ্ন, তাহলে যথাযথ চিহ্ন কি মাইনাস b1 বরাবর সারিবাদ এবং b1 বরাবর কলামবাদ দিয়ে কি থাকে a2 c2 এবং থাকে কি a3 c3। তাহলে এখানে কি মাইনাস আগে থেকেই আছে, প্রথম বন্ধনী ইউজ করা লাগবে, তারপর কি প্রথমটার আর গুণন a2 c3 এবং কি সূত্রের পরেরটা যখন আর গুণন করব তার আগে মাইনাস চিহ্ন হবে এবং পরেরটার আর গুণন a3 c2। সো এভাবে আমাদের মূলত অনুরাশি, সহগুণক এবং নির্ণায়ক নির্ণয় করতে হয়। আজকের পার্ট এই পর্যন্ত।